আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাই শুরু হলাম বাংলাভিউটভৰ খবৰ। লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা শুনি লোকাল অথিস ট্রাভেলস খবরের শিরোনাম। দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হল করোনা পরীক্ষা লাগি রেপিড পিসিআর মেশিন বয়ানের হুকুম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। সমস্যার সমাধান হইব বিদেশ আওয়া যাওয়ার। দেশ গেছে কাল করোনা বেমারে মারা গেছেন ৬৫ জন, পজিটিভ মানুষ মিলছে ২৫০০ উপরে। অফাত দিবস নানা আয়োজন করিয়া সাইফুর রহমানরে মনে করছেন দলের নেতাকর্মী নকলে। অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা যাওয়ায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাইছেন শফিকুর রহমান চৌধুরীয়ে। সিলেট বিভাগে করোনায় মানুষ মরা কোনো লাখানু কমের না, গেছে খালি জান গেছে আরও ৯ জনের। ২৫ বছর বাদেও নায়ক সালমান শাহরে বুলতা পারছেন না তার বক্ত হকলে, তান জায়গা আইজও কেউ ফুরা করতে পারছেন না কইরা তারা। আপনারা শোনাতেছিলা শিরোনাম, এখন বা ফুরা খবর। দেশের সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হল করোনা ভাইরাস পরীক্ষা লাগি পিসিআর পরীক্ষা নিশ্চিত করার হুকুম দিচ্ছে মন্ত্রিসভায়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক এই হুকুম দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী আর সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রী হলে ভিডিও কনফারেন্সও এই বৈঠকও উপস্থিত আসলা। বৈঠক বাদে সচিবালয় মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলামে প্রেস ব্রিফিংও এই কথা জানাইন। ই ব্যাপারে মন্ত্রী পরিষদ সচিবে কইছেন ফ্লাইটর ৪ থেকে ৮ ঘন্টার ভিতরে পিসিআর টেস্ট করানোর লাগি নানান দেশ থেকে নয়া করি শর্ত দেওয়ার বাক্কা কয়েকটা দেশে ইলান শর্ত দিলাইছে। এর লাগি গেছে কয়দিন থেকে আলাপ আলোচনা চলের, আজকে একটা ঠিক করিয়া দেওয়া হয়েছে। ২-৩ দিনের ভিতরে এয়ারপোর্টের ভিতরে এই ব্যাপারে টেস্টর একটা ব্যবস্থা করা হইব। ফ্লাইটর ৪ ঘন্টা প্যাসেঞ্জারের টেস্ট করানি যায় কিনা দেখা হইব। এয়ারপোর্টও পিসিআর টেস্ট কবে থেকে চালু হইব এই ব্যাপারে মন্ত্রী পরিষদ সচিবে কইছেন আইজও এই ব্যাপারে হুকুম দেওয়া হয়ে গেছে। যত জলদি পারা যায় ৩ থেকে ১ সপ্তাহের ভিতরে হয়ে যাইব। দেশ গেছে কাল করোনা বেমারে মানুষ মরা আরও বাক্যা কমিয়াইছে। গেছে কালি একদিনে মারা গেছেন আরও ৬৫ জন। গেছে কয়দিন ধরে মানুষ মরা সমার লগে কমছে বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে কাল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে ২৫০০ উপরে। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ২৭,৫৯৫টা। এই স্যাম্পলিগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমার মিলছে ২,৭১০ জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ১৫,১৭,১৬৬ জন। এবার দিকে সেখাইল একলগে ৪,১২৪ জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। পয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশও ভালো হয়েছেন ১৪,৫৫,১২৭ জন। নয়া করে মারা যাওয়া এন্তানরে লইয়া এখন পর্যন্ত দেশ করোনায় জান খাড়িয়া নিচ্ছে ২৫,৭২৯ জনের। আগর অর্থ আর পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার ১২ বছর পুরো হয়েছে গেছে কাল রবিবার। এই দিন উপলক্ষে নানান কর্মসূচি পালন করছে তান পরিবার, বিএনপি আর এম সাইফুর রহমান স্মৃতি পরিষদে। ওফাতর দিন সাইফুর রহমানের গাঁৱৰ বাড়ি মৌলভীবাজারের বাহার মর্দন গিয়া দল হয়েছিল তান দলর আর খান্দা খাঁচার মানুষ সকল। মৌলভীবাজার থেকে আইয়া মোজাম্মেলকর ক্যামেরা দিয়া দেখুক কোয়া চৌধুরী নাদিরার রিপোর্ট। ২০০৯ ইংরেজি সেপ্টেম্বর মাসের ৫ তারিখ রোড এক্সিডেন্টে মারা গেছিল সিলেট বিভাগের উন্নয়নের কারিগর এম সাইফুর রহমান। জাতীয় সংসদ বাজেট দিয়া রেকর্ড করা এই নেতার বাড়ি মৌলভীবাজার রইলেও তাই সিলেট ১ আসনের নেতৃত্ব দিচ্ছেন। উন্নয়নের রাজনীতিত নাম করা বিশ্বব্যাংকের এক সময়কর প্রেসিডেন্ট ইচ্ছামতো সিলেটের উন্নয়ন করছেন। এর লাগি মারা যাওয়ার এক যুগ বাদেও তান্ডে মনে রাখছে সিলেটের মানুষে। সাইফুর রহমান ছিলেন শুধু বাংলাদেশ বিশ্ববরণ্য একজন অর্থনীতিবিদ, যার গুণ সম্পর্কে সারা বিশ্ব অবগত আছে। সাইফুর রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন যিনি শুধু রাজনীতি করতেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। সিলেট উন্নয়নের উপকার এম সাইফুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আশা করি এই উন্নয়নের অগ্রযাত্রা আমাদের মাননীয় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর মাধ্যমে অব্যাহত থাকবে। এম সাইফুর রহমানের স্মৃতি পরিষদ আর তান পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার গাঁৱৰ বাড়ি বাহার মর্দানো কুরআন খতম মিলাদ দোয়া আশীর নিবাটা হয়। সিলেট আর মৌলভীবাজারের বিএনপি নেতাকর্মীতে
বিয়ানে তান খবরও ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছে। আয়োজন করা হয়েছিল আলোচনা সভা সহ নানা কর্মসূচির। মৌলভীবাজারে আয়োজিত আলোচনা সভাত বক্তৃতা দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় আর লোকাল নেতা হলে। তারা বক্তৃতা সাইফুর রহমানের জীবনের গুণগান গাইছে। মরহুম সাইফুর রহমানের অবদানের কথা বলতে গেলে অনেক সময়। আমরা আজকে গর্বিত সেই নেতার হাত ধরে দীর্ঘদিন আমি রাজনীতিতে, উন্নয়নের রাজনীতি যারা আমাদেরকে রেখে গেছেন, আমরা যেন তার সেই রেখে যাওয়া কর্মসূচিকে যেন বাস্তবায়ন করি। আজকে এই যে সাইফুর রহমান, তাই আপনাদের সাইফুর রহমান আমি মনে করি শুধু এই সিলেটের মানুষের নয়, এই এশিয়া মহাদেশের। আপনারা শুনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাইফুর রহমানকে লোন চেয়েছিল পাকিস্তানের অর্থমন্ত্রী বানানোর জন্য, পত্রিকা সে সময় আসছিল। আপনারা শুনছেন না, দেখছেন না আপনারা? আজকে সাইফুর রহমান যত দিন যাবে, যারা দেশ পরিচালনা করবে তত তারা তার তারিফ করবে, তাকে স্মরণ করবে। কিন্তু জীবদ্দশায় সবচেয়ে উইদিন দ্য পার্টি তিনি ছিলেন সবসময় এমপিদের সবসময় চোখের ধাক্কার কাছে। সাইফুর রহমানের লাগি মিলাদ মাহফিলের আয়োজন করছে সিলেট মহানগর বিএনপি। আর সাইফুর রহমানের স্মৃতি পরিষদে সিলেট টাউনের কমিউনিটি সেন্টারও আয়োজন করছিল মিলাদ আর আলোচনা সভার। চৌধুরী নাদিরা, বাংলাভিউ, সিলেট। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাইছেন আগর এমপি শফিকুর রহমান চৌধুরীয়ে। তাই বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি আসলা। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সেক্রেটারি ওবায়দুল কাদের এমপির সাইন করা এক চিঠি দিয়া ই দায়িত্ব সমজানি হয়েছে। সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা যাওয়ায় তাই ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পাইলা। শফিকুর রহমান চৌধুরী এর আগে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আসলা। ইকটা ছাড়াও তাই সিলেট 2 আসনের এমপি আসলা। শফিকুর রহমান চৌধুরীর ফাটার চিঠিত ওবায়দুল কাদেরে কইছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান ইন্তেকাল করায় দলের গঠনতন্ত্রের নিয়ম মোতাবেক সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে শফিক চৌধুরীর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন Sylheti24.com সৌজন্যে জানানিয়র সেপ্টেম্বর মাসের 6 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ করোনায় মানুষ মরতেও আছেন। করোনায় মানুষ মরা কোনো লাখানো কমেন না। গেছে খাল করোনায় জান কাটছে আরও 9 জনের। ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ মারা গেছেন 1100 উপরে মানুষ। মানুষ মরা বাড়াইল থাকলেও নয়া বেমারি ধরা পড়া কিছুটা কমি আইছে। গেছে খাল নয়া বেমারি মিলছে আরও 81 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন হলতায় 53,472 জন। গেছে খাইল ই বেমার থেকে বালা হয়েছেন 297 জন। বালাওয়া এনতানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে বালা হয়েছেন 45,424 জন। সিলেট বিভাগ মারা যাওয়া 1106 জনের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেট জেলারও আছেন 915, সুনামগঞ্জর 72, হবিগঞ্জর 47 আর মৌলভীবাজারের 72 জন। আজ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 222 জন করোনা বেমারি। বাংলাদেশের সিনেমার দুনিয়াত মহানায়ক হিসেবে পরিচিতি সালমান শাহর 25 নম্বর মৃত্যুবার্ষিকী আসিল আজ সোমবার। 1996 ইংরেজির ই দিনও সবরে খান্দাইয়া না ফিরার দেশ গেছলা তাইন। মারা যাওয়ার অত বছর পার হইলেও তান জাগা ফুরা করতে পারছেন না কেউ। এর লাগি আইজও বক্ত হলে তানরে আরানের দুঃখ বলতে পারছেন না। সালমানে আত্মহত্যা করছেন ইকানো তারা মানন না। মোজামেলকর কেরাময়রা দিয়া দেখুকা আন্নামা চৌধুরীর রিপোর্ট। 25 বছর আগে এই দুনিয়া থাকি বিদায় লওয়া সালমান শাহ ওখনও তান বক্ত অখলোর মাঝে জিতা আসেন। তান ফ্যাশন, খাম আর অভিনয় ওখনও তারা ফলো করেন। সিলেটের জকিগঞ্জ জন্ম লওয়া কম সময়ের কেরিয়ারও খুব বেশি নাম কামাইছিলা তাইন মারা যাওয়ার বাদেও যারা জন্ম হয়েছে তারার মাঝে বহুতেও সালমান শাহরে আইডল মানন। তারা কইন সালমান আসলা হিরো অখলোর হিরো। তান স্টাইল দিয়া সময়ের বহুত আগেও বিগ স্টার হইছিলাম। সালমান ভাই যেগুলা 1996 সাল 25 বছর আগে যেগুলা মানে করে গেছেন, যে স্টাইলগুলা করে গেছেন, বর্তমান যারা আছে তারা তো এগুলা মানে কপিও করতে পারে না। স্টাইলের জন্মদাতা ছিলেন সালমান, আমাদের সালমান। মাত্র 27টা সিনেমাত অভিনয় করছেন সালমান শাহ। এর মাঝে কয়টা তাইন পুরামতে শেষ করে যাইতেও পারছেন না। তবু এইটা সিনেমা তুরা সময় লাগেও তান্ডে দেখার লাগি পাগল আসলা মানুষ। ওখনও টিভির টান সিনেমা দেখাইলে চ্যানেল বদলাইতে মানুষের কষ্ট হয়।
আর এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি বা সালমানের অনেক ফ্যান আছে যারা খুব বেশি ভালোবাসে। আর এই ভালোবাসা থেকে এই জায়গায় আসা, জিয়ারত করা আর দোয়া চাওয়া, ওনার ছবি দেখে দেখে আর কি অনেক ভালো লাগতো। তারপরেই জানলাম যে ওনাকে হত্যা করা হয়েছে, এইভাবেই ওনার প্রেমে পড়ে গেলাম। ফতি ফিরা সালমানের মৃত্যুবার্ষিকীত শাহজালালর দরকার কবরস্থান ও সালমানের কবর জিয়ারত দেশের নানান জায়গা থেকে আইন তান বক্ত হল সবে মিলিয়া করইন মিলা দোয়া আর সিন্নি ই ফিরা করোনার কারণে কড়াকড়ি তাকাই সিলেট টাউন ও দাঁড়িয়াপাড়াত সালমান শাহর বাসাত যাওয়া হয়েছে না বক্ত হলর। গত 2 দিন আগে কথা হয়েছে, আমি এখানে আসার আগে আম্মার সাথে কথা হয়েছিল, আম্মা অসুস্থ আছেন, সবাই দোয়া করবেন আমার জন্য। কারণ আমরা যেখানে সাধারণ ভক্ত আমরা সহ্য করতে পারি না, মৃত্যুর যে ইয়াটা এটা কেউই সহ্য করতে পারে নাই। সেদিন শুক্রবার ছিল, যেখানে এই দরগায় এসে জুম্মার নামাজ আদায় করার কথা ছিল সালমান ভাই, কিন্তু সেটা করা হয়। লম্বা সময় তদন্ত করিয়া সালমান শাহ আত্মহত্যা করছেন করিয়াও পিবিআই এ ফাইনাল রিপোর্ট দিলেও একটা মানতে নারাজ বক্ত হল। এই ব্যাপারে নানান যুক্তি আছে তারার। বিচার তো আমরা চাই, আর পিবিআইয়ের যে রিপোর্টটা দিলেন আমরা তো সম্মানের সহিত প্রত্যাখ্যান করছি, করে আমরা প্রেস ক্লাবে মানববন্ধনও করছি গত বছর। যখন পিবিআই যখন সংবাদ সম্মেলন করেন তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্জি করছি আমরা সালমান ভক্ত ঐক্য জোটের পক্ষ থেকে যে পুনরায় এটা তদন্ত করা হোক। স্মার্ট আর বালা অভিনেতা সালমান শাহর মৃত্যু বাংলাদেশ ও সিনেমার লাগি খুব বড় এক ক্ষতি আছিল। 25 বছর বাদেও এই ক্ষতি পুরা করা গেছে কিনা একটা লইয়া প্রশ্ন রয়ে গেছে। বক্ত অকলর মতে বাংলা সিনেমার মহানায়ক একজনও, আর তাই নইলা সালমান শাহ। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট। অথবিল দেখছিলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।